ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয় দেখিয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলাউদ্দিন বাবুর শ্বশুর ফরিদ মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, ইউপি সদস্য ফরিদ মিয়া একই সঙ্গে কসবা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি। বিগত সরকারের প্রভাব খাটিয়ে জমি দখলে যুক্ত ছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। 5 বছর ধরে কসবা উপজেলা দলিল লেখক সমিতি সভাপতি পদে আছেন গোপীনাথপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড সদস্য ফরিদ মিয়া। ভুক্তভোগীরা জানান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী আলাউদ্দিন বাবু আর ফরিদ সম্পর্কে জামাই শ্বশুর। আওয়ামী লীগ সরকার ও বাবুর প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে জমি দখলের সঙ্গে যুক্ত ফরিদ মিয়া। এই যে মসজিদরা আছে, এই মসজিদরা আমার বাবার জায়গা, আর এই যে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমার বাবার জায়গার মেজেন। আমার বাবার জায়গার মেজেন আওয়ামী লীগের প্রভাব দেখাইয়া এই মাদ্রাসা স্থাপন করে সেরা বসবাস করতেছে। আমরা কি অপরাধ করছি? আমি দেশের কাছে এই বিচার পেয়েছি, আমি কি অপরাধ করছি? ক্ষমতার কারণে তারা আমরা এই জুলুম অত্যাচার কিরকম করে যাইতেছে, কিন্তু আজ পর্যন্ত একটা বিচার পাই না। তারা বইয়ে কেউ রাও করে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেছে, এরপরে ক্ষমতা পুরো উড়িয়ে গেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ফরিদ মিয়া অভিযোগ অস্বীকার করেন। এই ধরনের কোনো কার্যকলাপে জড়িত না এবং এই বিষয় নিয়ে কোনো এলাকাতে আপনি খোঁজখবর নেন। আমি ফরিদ মেম্বার সম্পর্কে আমি যদি কারোর সাথে এরকম কোনো কিছু বলি, তাহলে আপনারা যাচাই করে দেখেন এবং এটার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এরা যে আপত্তি করতেছে, এরা আপত্তিটা ভিত্তিহীন। আমি এইটা নিয়ে সেটা কাগজপত্র আদালতে উপস্থাপন করা আছে এবং এই জায়গা নিয়ে আদালতে মামলা চলমান। এদিকে খুনের মামলায় কারাগারে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আর সরকার পতনের পর থেকেই তার ব্যক্তিগত সহকারী আলাউদ্দিন বাবু রয়েছেন পলাতক। সৈয়দ মাহমুদ, RTV।